আসসালামু আলাইকুম সবাইকে। আজকের কোশ্চেন হচ্ছে, আমাদের বিজনেসটা কি ডেস্টিনি? এটা তো আরেকটা ডেস্টিনি মনে হচ্ছে। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে এটা ডেস্টিনি কিংবা ডেস্টিনি নামক কিছু না। ডেস্টিনিটা কোথায় ছিল? আমি অবশ্য ডেস্টিনি সম্পর্কে আগে কিছুই জানতাম না, বাট এই বিজনেসে আসার পরে মানুষ এত বলেছে যে আরে এটা তো আরেকটা ডেস্টিনি। তখন আসলে আমাকে রিসার্চ করতে বাধ্য করেছে যে আসলে ডেস্টিনিটা কি, কারা করেছে, বা ডেস্টিনির মূল হিস্ট্রিটা। তো এই হিস্ট্রিটা দেখে আমি যেটা জানলাম যে ডেস্টিনি যে থিমটা নিয়ে আসলে বিজনেসটা শুরু করেছিল সেটা কিন্তু ভালো ছিল, যার কারণে প্রচুর লোকজন কিন্তু এই বিজনেসটাতে জয়েন করেছিল। এটা আপনারা যারা ডেস্টিনি করে ধরা খেয়েছেন ওরা অস্বীকার করতে পারবেন না যে ওরা যে থিমটা নিয়ে বিজনেস শুরু করেছিল যে সেটা ডেফিনেটলি ভালো ছিল। বাট দ্য প্রবলেম হচ্ছে যে ওরা মানুষের টাকা পয়সা মেরে চলে গেছে। সো আমাদের এই বিজনেসটা কিন্তু গ্লোবাল। বাঙালি ছাড়া কেউ কিন্তু ডেস্টিনির ব্যাপারটা জানে না, কিংবা এই নামটার সাথেও পরিচিত না। বাট আমাদের এই গ্লোবাল বিজনেস, ওরা এই জিনিসটাকে কী নাম দিবে? শুধু বাঙালিরা ডেস্টিনি নাম দিতে পারবে, বাট ওয়ার্ল্ডের অন্যান্য লোকজন বিজনেসটাকে কী বলবে? সো এটা কোনোভাবেই ডেস্টিনি না। আর যেহেতু এটা একটা গ্লোবাল বিজনেস, বিশ্বের প্রত্যেকটা মানুষ এই বিজনেস করছে, প্রত্যেকটা কান্ট্রি থেকে কিন্তু এই বিজনেসের লোকজন আছে। তো এই বিজনেসের লোকজন অন্য কোনো দেশে পালিয়ে যাওয়ার কোনো অপশন নেই, কারণ যে দেশে যাবে সে দেশে তো ওরা ধরা খাবে, কারণ এটা গ্লোবাল বিজনেস, সব দেশের মানুষজন করছে। আর ওরা যেহেতু 50 বছর ধরে এই বিজনেসটা করছে, পালিয়ে যায়নি, বাট পালিয়ে যাওয়ার কোনো অপশনও নেই। সো এখন ওদের পালিয়ে যাওয়ার কোনো মানে হয় না। এরা 50 বছর ধরে বিজনেসটা করছে অফলাইনে, বাট অনলাইনে করছে 8 বছর ধরে, যার কারণে কিন্তু আপনারা এখন এই বিজনেসটা এত দেখতে পাচ্ছেন, কারণ এরা এখন অনলাইনে করছে। সো আমি বলবো যে প্রথমত সামান্য কিছু ধারণা নিয়ে একটা জিনিসের সাথে আরেকটা জিনিসকে কখনো মেলাবেন না। আমাদের বিজনেসটা কোনোভাবেই ডেস্টিনি না। সো নেক্সট টাইম কেউ আমাকে এই ধরনের কোশ্চেন করবেন না যে এটা কি ডেস্টিনি, কিংবা আরে এটা তো ডেস্টিনির মতোই মনে হচ্ছে। সো আপনাকে বলি, বাংলাদেশের টং দোকানে চা বিক্রি করে সেই চা বিক্রেতাও চা বিক্রি করে, আর আমেরিকার স্টারবাক্সেও চা বিক্রি করে। সো সেও কিন্তু চা বিক্রি করে। সো একটার সাথে কিন্তু আপনাকে আরেকটা মেলালে হবে না, দুইটা টোটালি ডিফারেন্ট। সো আমি বাংলাদেশের টং দোকানের চা বিক্রেতাকে ডেস্টিনি বলছি, আর আমেরিকার স্টারবাক্সের ওনারকে আমি চা বিক্রেতা আমাদের বিজনেসটাকে বোঝাচ্ছি। সো আপনি বুঝতেই পারছেন দুটার মধ্যে কতটুকু তফাৎ। আর এই বিজনেসটা কিন্তু প্রত্যেকটা কান্ট্রির সার্টিফাইড, গভর্নমেন্ট সার্টিফাইড একটা বিজনেস। সো নেক্সট টাইম কোনোভাবেই এই বিজনেসটাকে অন্যদের সাথে মেলাবেন না।